যশোর কালেক্টরেট পুকুরের রঙিন মাছের খেলা, এমন নয়নাভিরাম দৃশ্য দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। সীমা কুণ্ডুর তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। রঙিন মাছের লুটোপুটি যশোর কালেক্টরেট পুকুর জুড়ে। পদ্মফুলের সবুজ পাতার মধ্যে ও কাঠ সাপের আনাগোনা, এমন নয়নাভিরাম দৃশ্য দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। নাগরিক জীবনে কোলাহল পেরিয়ে এক বিন্দু স্বস্তি পেতে সকাল বিকাল ভিড় করছেন পুকুর পাড়ে। কালেক্টরেট পুকুরটি যেন শহরের পর্যটনের কেন্দ্রবিন্দু। জেলা প্রশাসকের অনেক নন্দিত উদ্যোগের একটি মজা পুকুর সংস্কার করে পর্যটনের উপযোগী করে তুলেছে। তার এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন যশোরবাসী। 1786 সালে যশোর কালেক্টরেটের যাত্রা শুরু। 200 বছরের পথ চলায় প্রশাসনিক ও ভৌগোলিকভাবে বারবার রূপ বদল হয়েছে যশোর জেলার। বর্তমান জেলা প্রশাসকের কার্যালয় বা কালেক্টর ভবন ঘিরেই জেলার প্রধান প্রশাসনিক দপ্তর। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি যশোরবাসীর কল্যাণে কাজ করেছেন অতীতের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকরা। কালেক্টরেট পুকুর খনন ও সংস্কার করে পর্যটন কেন্দ্রে রূপান্তর করেছে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। দায়িত্ব গ্রহণের পর অনেক নন্দিত উদ্যোগ নিয়েছিলেন, যা যশোরবাসীর কাছে প্রশংসিত হয়েছে। নতুন রূপে কালেক্টরেট পুকুর এখন যশোরবাসীর অন্যতম দর্শনীয় স্থানে রূপান্তরিত হয়েছে। পুকুরের চারপাশে কংক্রিটে বাধাই করা হয়েছে। শান বাঁধানো 2টি সিঁড়ি রয়েছে। পুকুরে 8,000-এর বেশি রঙিন মাছ অবমুক্ত করা হয়েছে। সেই সঙ্গে 2 শতাধিক পদ্মফুলের কন্দ রোপণ করা হয়। সেই পদ্মফুলের গাছের বারবারন্ত দৃশ্য চোখে আটকে যাওয়ার মতো। গোলাপি রঙের পদ্মফুলের মাঝে রঙিন মাছের লুটোপুটি, সাপ ও বকের আনাগোনায় বদলে গেছে পুকুরের চিত্র। এই দৃশ্য দেখার জন্য প্রতিদিন সকাল বিকাল ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী। নাগরিক জীবনে কোলাহল থেকে একটু স্বস্তি পেতে কালেক্টরেট পুকুরের মনোরম পরিবেশে ছুটে আসছেন সব বয়সী মানুষ। পুকুরের নয়নাভিরাম দৃশ্যে বিমোহিত দর্শনার্থীরা মুগ্ধ টিভি সত্যের সন্ধানে প্রতিদিন।